হাই, আমি রূপম। এখন কথা হবে বাংলাদেশের একটা লেটেস্ট মুভি নিয়ে, যেটা চরকিতে আজকে মুক্তি পেয়েছে, যেটার নাম হচ্ছে কাছের মানুষ দূরে থইয়া। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে তাসনিয়া ফারিন এবং প্রীতম হাসান। তো কেমন লাগলো এই ছবিটা? এর প্রোমোটা আমার খুব প্রমিসিং লেগেছিল এবং এমন একটা ছবি মনে হয়েছিল এর মধ্যে ইনোসেন্ট দিক থাকবে, খুব সুন্দর করে ভালোবাসা থাকবে, বিচ্ছেদ থাকবে এবং দারুণ পারফরমেন্স থাকবে। তো এই ছবিটা কি সেরকম হলো? আমাকে যদি এক লাইনে রিয়াকশান দিতে হয় আমি এটুকুই বলবো, তোমরা এই ছবিটা দেখো। মানে মনে হবে আমাদের বাংলার লাভ আজকাল। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে দুজন যার পাস্ট নেই এবং অপরজন যার একটা পাস্ট আছে যেটা তাকে হন্ট করে বেড়ায়। এবারে এই দুটো মানুষের ভালোবাসা কীরকমভাবে হবে এবং যখন একে অপরের থেকে দূরে যাবে সেই সময়টা কিভাবে কাটবে এবং এরা কি পরবর্তী সময়ে কাছে আসতে পারে, এই নিয়ে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে চরকিতে যাও, কি ছবিটা দেখো। আর যারা এখানে বসে চরকি দেখতে পাবে না তারা জুগার টেকনিক লাগাও। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্যই কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে তাসনিয়া ফারিন এবং প্রীতম হাসান, দুজনের কেমিস্ট্রি, দুজনকে দেখতে এত ভালো লেগেছে, দুজনের ক্যারেক্টার এত ভালো করে তৈরি করা হয়েছে এবং দুজন পারফরমেন্স এমন দিয়েছে, খুব মিষ্টি লাগে দুজনকে। আমার এখনকার বেশিরভাগ লাভ স্টোরি থেকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সেখানে না স্পেস দেয় না একটা সম্পর্ক তৈরি হতে, যে মোমেন্টস দরকার হয় যাতে অডিয়েন্স সিনেমা হলে বসে হোক, ওটিটিতে হোক, ওই ভালোবাসাটা ফিল করে, নিজের ইমোশনগুলোর সাথে কানেক্ট করতে পারে, সেগুলো তৈরি করা হয় না। ফলে যখন একটা বড় ট্র্যাজেডিও এন্ডে থাকে সেটা ওয়ার্ক করে না। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা সময় দেওয়া হয়েছে এবং দুটো ক্যারেক্টারকে এরকমভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি মেইন স্ট্রিম বাট রিলেটেবল, যেটা খুব ভালো লাগে। এবং প্রীতম হাসানকে দেখতে অনেকটা কিছু জায়গায় দুলকার সালমানের মতো লাগে, আমার তাকে খুব ভালো লেগেছে। এবং তাসনিয়া ফারিন, সে তো ন্যাশনাল ক্রাশ, তার প্রতি তো অনেকেই ক্রাশ খেয়ে যান। আমি যখন তাকে ইন্টারভিউ করেছিলাম মারাত্মক ব্লাশ করেছিলাম আমি, এবং তার পারফরমেন্স এখানে খুব ভালো। ইমোশনাল সিনে দুজনের কোঅর্ডিনেশন এত ভালো, খুব ভালো লাগে। আমি জানি না কেন এরকম ধরনের ছবি সিনেমা হলের জন্য তৈরি হয় না এবং আমাদের এখানে কেন তৈরি হয় না। এত সুন্দর এই ছবিতে দুজনের পারফরমেন্স খুব ভালো। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির গল্পটা যেরকমভাবে যায় সেটা কিন্তু সময় নিয়ে আস্তে ধীরে তৈরি হচ্ছে, কিন্তু বহু এমন জিনিস আছে, বহু এমন মোমেন্টস আছে যেগুলো খুব ভালো। এবং তারা ছবিতে যেমন কিছু ছবির ডিরেক্ট নাম নিয়ে হোমাজ দিয়েছে, যেমন কবি খুশি কবি গম থেকে টাইটানিক, সেরকম ছবির মধ্যে কিছু সিকোয়েন্স রয়েছে, যেমন হচ্ছে দ্য গার্ডেন অফ দ্য ওয়ার্ডস, মাকোটো শিনকাই, সেই ছবির কথা মনে করায় যখন ওই জুতোর পোর্শনটা আছে, আমার খুব মিষ্টি লেগেছে। এবং ছবির এন্ডটা যে পোর্শনে গিয়ে হয়, মানে ছবির এন্ডের আগে না ছবিটা অনেকটা পড়ে যায় এবং আমার কোথাও একটা গিয়ে সেটা একটু খারাপ লাগতে থাকে, আমি সেটা নিয়ে পরে কথা বলবো। বাট ছবির ওই যে 15 মিনিট, ওই যে মুহূর্তটা, বৃষ্টি পড়ছে, দুজন ভেঙে পড়ছে আর পারছে না থাকতে, ওই জায়গাটা এত সুন্দর করে ডেসক্রাইব করা, এত সুন্দর করে ওটাকে ধরা হয়েছে, সেটা খুব মিষ্টি, খুব ভালো। এবং ছবিতে এই দুজনের সম্পর্কটা যেরকমভাবে শুরু হয়, রাত্রেবেলা ওই দেখা করা, ওই কুকুরকে খাওয়ানো, ফোন নম্বর, দৌড়ে যাওয়া, একটা মিথ্যে কথা, একটা বড় চিঠি, সেটা যেরকমভাবে আস্তে আস্তে হয় না, খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে। ছবির মেকিং ভালো এবং ছবির রাতের দৃশ্যগুলো যেরকমভাবে তারা গ্রিন এবং ব্লু ওয়াল খালি ইউজ করেছে, যেরকমভাবে তারা বাংলাদেশটাকে দেখিয়েছে, যেরকমভাবে তারা বাইরেটাকে দেখিয়েছে এবং পুরোপুরি ছবিটাকে যেভাবে তারা শ্যুট করেছে সেটা বেশ ভালো। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ছবির মিউজিক সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, বহু সিকোয়েন্সকে সেটা এনহ্যান্স করতে পারে। ছবির পরিচালনা খুব ভালো হয়েছে এবং ছবিটা কোনো জায়গা থেকে আমার মনে হয়নি ছবিটা বোরিং, ছবিটা ইলংগেট করেছে, স্ট্রেচ করেছে, এটা আমার মনে হয়নি। ছবির প্রথম 1 ঘন্টা 15 মিনিট তো খুবই ভালো, খুবই সুন্দর, ঠিক আছে। এবং ছবির যে এন্ডের পয়েন্টটা এবং ছবিটা যে পয়েন্টে শেষ হচ্ছে এবং যে লেখাটা আসছে একটা কিসের প্রয়োজন, সেটা আমার মনে হয় অনেকে ভাববে যে যদি এরকম একটা এন্ড, এরকম একটা পয়েন্ট আমাদের জীবনে থাকতো, যেটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ছবির কিছু সংলাপ যেটা খুব ওয়ার্ক করে, খুব মিষ্টি হয়েছে। তোমরা যদি একটা সুন্দর প্রেমের ছবি দেখতে চাও, আমি বলবো এই ছবিটা দেখো, তোমাদের ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, তবে আমার কাছে এই ছবির জন্য খুব বেশি কিছু নেগেটিভ নেই। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির এন্ডের যে পয়েন্ট, তার আগে রিয়েলাইজেশনের যে পার্টটা, সেটা যেরকমভাবে আসে সেটা খুব তাড়াহুড়ো করে এবং সেটা একদম ভালো নয়। এবং ওই ক্যারেক্টারটা রিয়েলাইজ হচ্ছে বা ওখান থেকে ও যেরকম যা জিনিসপত্র করছে, দুজনের যেরকমভাবে দেখা হচ্ছে, অত অবধি আমার ছবির সবথেকে উইক পার্ট মনে হয়েছে। তারপরে আবার ছবিটা পিক নেয়, কিন্তু ওই জায়গাটা সবথেকে বেশি ভালো হওয়ার দরকার ছিল। এই ছবির মধ্যে আপনি কার্তিক আরিয়ানের এবং
সারা আলি খানের লাভ আজকাল ছবির একটা দিক পাবেন, ছবির মধ্যে আছে সেটা। এবার আপনি দেখবেন লাভ আজকাল ছবিটা ভালো নয়, কিন্তু লাভ আজকালের কিন্তু ওই যে রিয়েলাইজেশনের পার্টটা, দূরত্বের পার্টটা, সেই পার্টিকুলার পয়েন্টটাই একটা পয়েন্ট যেটাকে নম্বর দেওয়া যায়। এবং এই ছবির ক্ষেত্রে পার্টিকুলার ওই পয়েন্টটাই এমন যেটাকে একদমই নম্বর দেওয়া যায় না, সেটা একদম ভালো করে এস্টাবলিশ হয়নি। দ্বিতীয়, একটা সাবপ্লট যেটা ছবির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কী মনে হয়, কিন্তু পরবর্তী সময় আমরা বুঝতে পারি সেটা খুব ইম্পর্ট্যান্ট নয়। একজন বাবা এবং তার মেয়ে দুজনের মধ্যে ইকুয়েশনের সমস্যা, সেটা ছবিতে যেভাবে আসে সেটা একদম ওয়ার্ক করে না। মানে সেই পোর্শনটাই জাস্ট ছবির এমন একটা পোর্শন যেটা এই ছবিটাকে নামিয়ে আনে, সেটা একদম ভালো লাগে না। এরকম কিছু ইস্যু হওয়া সত্ত্বেও আমি বলবো এই ছবিটা খুবই ভালো একটা ছবি, মিষ্টি ছবি, তোমরা দেখো, ভালো লাগবে। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশান কাছের মানুষ দূরে থুইয়া এই ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।